قد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ওয়াল জালাল ওয়াল ইজ্জাত রহমান রহিম যিনি আমাদের মসজিদে আজ শুক্রবার দিন আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দো জাহানের বাদশাহ যিনি আমাদের মতো নগণ্য মানুষের জন্য নিজের জীবনটাকে বিপন্ন করেছেন, সেই হুজুরের দরবারে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মাগফিরাত কামনা করি সেই সব ভাইদের যারা এই দিনকে কায়েম করার জন্য নিজের জীবনটাকে বিপন্ন করে দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা জুমার দিন একত্রিত হয়েছি আল্লাহ তাআলার এক অন্যতম ইবাদত নামাজ সালাত আদায়ের জন্য। সালাত আদায়ের আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আজকের আমার আলোচনার বিষয় হলো জিকির। জিকির অর্থ হলো আল্লাহর ইবাদত। জিকির মানে কি? আল্লাহর ইবাদত। জিকির মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, এগুলো শুধু জিকির না। জিকির মানে কোরআনের ভাষায় আসছে জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে ইবাদত কোরআনের ভাষায়। আর আমরা জিকির বলে মেনে নিয়েছি হয় সুবহানাল্লাহ, আর না আলহামদুলিল্লাহ, আর না লা ইলাহা ইল্লাল্লাহ, আর না আল্লাহু আকবার। এই পর্যন্তই শেষ না, এই পর্যন্ত জিকির শেষ নয়। জিকির আল্লাহ তাআলা আমাদেরকে, কোরআনটা সম্পূর্ণ একটা জিকির। আল্লাহ তাআলা আমাদের জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন পুরোটাই জিকির, অর্থাৎ কোরআনের ভিতরে যা আছে সম্পূর্ণটাই জিকির, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন নামক জিকিরকে নাজিল করেছি এবং একে রক্ষণাবেক্ষণ আমিই করব, একে সংরক্ষণ আমিই করব। কোরআন নামক জিকির তার মানে কোরআন শুধুমাত্র কিতাব বা কোরআন শুধুমাত্র বই নয়, কোরআন আল্লাহ তাআলার পাঠানো জিকির, যে জিকির আমাদের উপরে মানা ফরজ আইন। আর এই জিকিরকে মানে না, অনেকে আছে দেখেন এই জিকিরকে মানে না, কিন্তু ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে পাগল হয়ে যায়, কিন্তু এই জিকির মানে না। কোরআনের ভিতরে আছে কি? কোরআন নামক জিকিরের ভিতরে আছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদে পদে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার আইন মানতে হবে। কোরআন নামক জিকিরে আছে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনকে মানতে হবে। আর ওই বেটা কোরআনকে মানে না, কিন্তু আবার জিকির করে বেড়ায়, মসজিদে বসে বসে তসবিহ কইলে এরকম জিকির। এটা জিকির না শুধু, মানে এটা আমি বলছি না যে জিকির না, তাই নয়, এটাও জিকির, ঠিক আছে, কিন্তু আগে কোরআন, আগে কোরআন নামক জিকির, তারপরে বাকিগুলা। কারণ আল্লাহ তাআলা কোরআনকে জিকির স্বরূপ নাযিল করেছেন আমাদের জন্য। তো জিকির এমন একটা জিনিস, জিকির অর্থাৎ আল্লাহর ইবাদত। জিকির করে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে চাই, জিকির করে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে চাই, জিকির করে আল্লাহর খুশি করতে চাই আমরা। তো সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা হিজর 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল
মুশরিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা মুশরিক মানে মুশরিকদেরকে ডেকে বলতে পারতেন, কিন্তু মুশরিকরা আল্লাহ জিকির করে করে করে। মুশরিকরা কারা? যারা শিরক করে। মুসলমানদের ভিতরে শিরক করা আছে না? দরবার মানে, বাবা মানে, পীর মানে, বলে পীরের লেজ যদি ধরি, পীরের সহবাস যদি ধরি, পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আবার পীর যখন কালাম দেয়, হ্যাঁ আমার মুরিদ যারা আছে, হুবহু নকল করছি, আমার মুরিদ যারা আছে, আমি অমুক জায়গার পীর, আমার মুরিদ যারা আছে, যারা আমার মুরিদ হয়েছে, হাসরের মাঠে আমি তাদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। হাসরের মাঠে কি প্রাণী হবে? বলেন, হাসরের মাঠে মনে হয় নদী হবে। ওরা নদী জাহাজ চালাবে নাকি মাটির পরে জাহাজ চালাবে, নাকি জাহাজে চাকা লাগাবে? মাটির পরে জাহাজ চলে। ওরা কেন পানি পেয়েছে, ওখানে নদী পেয়েছে, ও বলছে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। কত সোজা! এই পীরেরা যারা গালাম দেয়, আমার যারা, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব জাহাজে করে। ওদেরকে আমি বলতে চাই, হাসরের ময়দানে আমরা সবাই জানি তামার উত্তপ্ত মাটি হবে, যেখানে থাকাকালীন আমাদের মগজগুলো উড়িয়ে উড়িয়ে পড়বে, আমাদের নাক কান দিয়ে গলে গলে পড়বে। সেই তামার মাটির পরে পশ্চিম কালো কোনোদিন জাহাজ চলতে পারে না। আর ওরা বলছে ওই মাটির পরে নাকি জাহাজ চালাবে। কত বড় পাগল! আর এই কথাগুলো বিশ্বাস করে আজকে আমাদের বাংলাদেশে অনেক পাগল আছে। এই কথাগুলো বিশ্বাস করে শিরকি করে, বাবা ধরে খাবার ধরে, বাবা ধরে বাবার পিছনে পিছনে হাঁটে। বাবা যদি পেশাব পায়খানা দেয়, খাওয়া যাবে। ওই বাবা 5 বছর পরে একদিন গোসল করে, ওই গোসল করা পানি ওরা ধরে ধরে খায়। কত বড় মেলস! এরকম পীর মুরিদি যারা করে, মনে রাখবেন, এরকম পীর মুরিদি করলে জান্নাত কেন, জান্নাতের দরজা যাবে যাবে সম্ভব না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পরে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত বাড়িতে মিলাবেন। তাফসীর থেকে বলছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমিও তোমাদেরকে স্মরণ করব। এবার ভালো করে বুঝলেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করতে বলেছেন। আমরা কেমন ভাবে স্মরণ করতেছি? মাহফিলের মাঠে ময়দানে তাকায় দেখবেন, জিকির করার বেলায় মাহফিলের ওই প্যান্ডেল মাথায় উঠে যায়, ওঠে না? জিকিরের নাচ নাচতে প্যান্ডেলের মাথায় উঠে যাচ্ছে, বাস ভেঙে পড়ে যাচ্ছে। এমন জিকির তারা করতেছে, এমন জিকির তার বাবা এনে দিয়েছে। জিকির কি বাবা জিনিস? জিকির কে পাঠাইছে? জিকির পাঠিয়েছে আল্লাহর বাবা এনে দিয়েছে। সেই জিকিরও করছে মানুষ না পাগল? এখন আমার কথা হলো, জিকির করবে ভালো কথা, আল্লাহ তাআলা বলছে তাকে স্মরণ করতে, কিন্তু লাফিয়ে লাফিয়ে স্মরণ করা মনে পেয়েছে। ও যদি লাফায় আল্লাহরে পাইতো, তাহলে ওর আগে হনুমান না হয় ব্যাং আগে আল্লাহ পেতো না? হনুমান কি হচ্ছে কম লাফায়? বলেন বলেন, ব্যাং কি হচ্ছে কম লাফায়? ওই লাফার লাফায়, ও তো লাফাইতে ইচ্ছা করে, ওরা মাথা কাছে উঠতে হবে, দেখে কিরাম লাফায়, গাছে উঠে যায় লাফাইতে যাচ্ছে। জিকিরের ঠেলা কি? এত লাফাস কেন রে বাবা, এত লাফাস কেন? লাফায়া যদি আল্লাহরে পাইতে আগে পাইতো ব্যাং, কারণ ব্যাং এত লাফার লাফায়, ও তো হাঁটে না, সারাদিনই শুধু লাফায়। ও যদি লাফায়, যদি আল্লাহরে পাওয়া যাইতো, তাহলে ব্যাং আগে আল্লাহরে পাইতো, আর কম কম জান্নাতি হয়ে যেত ব্যাং। তোমার মতো ছোট ছোট লোক আজকে জান্নাত পাওয়ার কথা ছিল না। ও আজকে জিকির আমাদের দেখাচ্ছে, লাফাইতে লাফাইতে গাছের মাথায় ডাল ভেঙে পড়ছে, লাফাইতে লাফাইতে স্কুলের মাথায় হুজুরের টেনে নামায় ফেলে দিচ্ছে, হুজুরের ভালোবাসার বেলায় টেনে নামায় ফেলে জামা কাপড় ছিঁড়ে ফেলে দিচ্ছে। এটা জিকির? এটা জিকির? জিকিরের এশকে, জিকিরের এশকে ঠেলায় হুজুরের টেনে ছিঁড়ে দিচ্ছে, জামা আছে জামা কাপড় ছিঁড়ে ফেলে দিচ্ছে, হুজুরের ভালোবাসার ঠেলায়। এটা ভালোবাসা না শয়তানি? এখন ধরেন আমি এখানে বসে জিকির তুলে দিলাম, আপনারা যদি আমার টেনে হেসে ছিঁড়ে ফেলেন, জামা কাপড় ছিঁড়ে ফেলেন, এটা আমার কি লস হলো না লাভ হলো? এখন এটা জিকির না শয়তানি? এরকম জিকির মনে হয় নেই। আল্লাহ কিন্তু আজকে এরা যদি সঠিকভাবে
ভাবে জিকির করতো তাহলে কিন্তু কোরআনের ভিতরে থাকা লাগতো, লাফালাফি করা ছিল না। কিন্তু এরা সঠিক ভাবে জিকির করে না, কোরআন মানে না বলে এরকম বলে, আবার হাদিস দেয় বড় বড়। কিন্তু আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলতেছেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদরুআন وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين الله أكبر الله تعالى বলেন واذكر ربك في نفسك তোমার রবের জিকির করো ফি নাফসিকা মনে মনে, নাফস মানে কি মন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তোমার রবের জিকির করো, তোমার রবকে স্মরণ করো মনে মনে, এবং ফি নাফসিকা তাদরুআ ওয়া খিফাতান ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল ওয়া দুনাল জাহরি, এবং ভয় ব্যাকুলতার সাথে মনে মনে ব্যাকুলতা সহকারে ভয় সহকারে তোমার রবের জিকির করো। আর ওরা যে ভয় ব্যাকুলতা দূর করে জিকির করতে করতে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, ভুল বললাম মনে হয়? জিকির করার ফলে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, খরচ থেকে সুন্নতে দৌড়াদৌড়ি করছে, ওরা বলে আবার জিকির করে, ওরা আল্লাহর কাছে যাবে, আবার ওদের পীর বলে জাহাজে করে জান্নাতে নেবে। এখন আপনারা বলেন, এখন আপনি যদি এখন ন্যাংটা হয়ে ঘুরে বেড়ান খরচ করে তরফ করে যতই নামাজ পড়েন না কেন, আল্লাহকে আপনার জান্নাত দেবে? ও লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, আবার ওর পীর বলে ওর জাহাজে করে জান্নাতে নেবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে আমাদের শরীর, আমাদের শরীরের ভিতরে চামড়া রয়েছে 68 প্রকার, কত প্রকার? আল্লাহ রাসূল বলছে দুনিয়ার সবচাইতে বড় বিজ্ঞানী যিনি আমাদের বিজ্ঞানী, যিনি আমাদের নবী, যিনি সারা বিশ্বের নবী, ইহকাল পরকালের নবী, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় বিজ্ঞানী, এই বিজ্ঞানের গবেষণার কথা বলছেন কি মানুষের শরীরে 68 প্রকার চামড়া আছে। কত প্রকার? 68 প্রকার। এখন আমার যদি কোনো জায়গা থেকে কেটে ছিঁড়ে যায়, সেই জায়গায় আমার গায়ের চামড়া খুলেই লাগাতে হবে, আমার গায়ের চামড়া কেটে সেই জায়গায় লাগাতে হবে। আমার নিজের বাবার চামড়া কেটে যদি ওই জায়গায় লাগানো হয় মিলবে না, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। বুঝতে পারছেন কথা? একথা কেন বললাম? নিজের জন্মদাতা বাবার চামড়া নিজের সাথে ম্যাচ খায় না, আর মনে পাতানো পীর বাবার চামড়া ম্যাচ খাওয়াতে যাচ্ছে। পাতানো পীর বাবা ওজনে বলে যা ওর জান্নাতে নিয়ে যাবে, নিজের ইয়ানাফসি করতে করতে বাঁচবে না, ওর পাতানো পীর বাবা জান্নাতে নিয়ে যাবে বলে কথা শোনো। এবার আসুন জিকিরের দিকে আসেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। সূরাতুল মুজাম্মিল আয়াত নম্বর 8 নম্বর আয়াত সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রবের নামে জিকির করো এবং সবকিছু থেকে তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলো এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করো। এর মানে আবার ভুল বুঝেন না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আল্লাহ আল্লাহ হয়ে গেছে, না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা না। এখানে বোঝাতে চাচ্ছেন যে আপনি দুনিয়াবী সমস্ত সম্পর্ক, দুনিয়ার জন্য যেগুলো সম্পর্ক আপনার গড়া হয়েছে দুনিয়ার জন্য, সেগুলো বাদ দিয়ে দেন। দুনিয়ার জন্য আপনি নেতার পিছনে করে যদি পোশাক পায়খানা দেয় খাওয়া যাবে, পোশাক পায়খানা মানে বুঝতে পেরেছেন নাকি আমি আরো নিচে নামবো? পোশাক পায়খানা মানে বুঝতে পেরেছেন? নেতার পিছনে ধরলে কিছু আসে না, পকেট গরম, ওইটার কথা বলছি। ওগুলো সব ছেড়ে দেওয়া লাগে। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলছেন জিকির করো এবং সব কিছু দুনিয়াবী সব কিছু সম্পর্ক বাদ দিয়ে আমার সম্পর্কে, আমার সাথে সম্পর্ক স্থাপন করো। এর মানে আবার মনে করেন না যে কাজ কর্ম সব শিখে তুলে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করা, না। আল্লাহ তাআলা কাজও করতে বলেছে, কাজ করাও একটা জিকির। কাজ করাও জিকির, কারণ হালাল রুজি করা, হালাল উপার্জন করা আপনার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিকির করো এবং দুনিয়াবী সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে আমার সাথে সম্পর্ক করো। আর শয়তানের দল দুনিয়াবী তো দূরের কথা, পীরের সাথে সম্পর্ক করছে। পীরের সাথে সম্পর্ক করে যদি জিকির করা হয়, মনে রাখবেন জিকির সারা জীবনেও কবুল হবে না। এখন
আমি যদি আপনাকে আপনার নাম ধরলাম আব্দুর রহিম, এখন আমি যদি আব্দুর রহিম বলে না দেখি ডাকে শুনবে? বলে যে পাগল হয়ে গিয়েছে, বলবে না? এখন ওরা আল্লাহর নামে জিকির না দিলে হুকুর হুকুর করে না, আল্লাহ শোনে? এই জিকির কোথায় পেয়েছে? আবার জিকিরের ভিতরে কি আউল ফাউল কথা বলে সে নিজেরাও জানে না। মাওলা ধরলা চুলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এটা জিকির, এটা জিকির। কত বড় শয়তানি এরা বের করেছে, এটা বলে জিকির। জিকিরের ভিতরে আল্লাহ তাআলা সম্পূর্ণ নাম থাকা লাগবে। আপনি জিকির করবেন, নামাজ শেষে জিকির করেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করেন। আবার মনে রাখবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় যদি শুধু ইল্লাল্লাহ জুড়ে দেন, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন, জিকির পরিপূর্ণতা প্রকাশ পায় না। আর সেটা জিকির নয়, সেটা শুধুমাত্র শয়তানি আর বদমাইশি। এখন আপনারা বলতে পারেন ওটা তো আরবি ভাষা না, আরবি ভাষা হলেও ভাষা ভেজাল আছে। আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন যদি আমি জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে এখানে বোঝা যাবে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি জিকির। এখন আমি আপনাকে একটা কথা বললাম, কথা যদি বাক্য অসম্পূর্ণ থেকে যায় আপনি কি বুঝবেন? আমি যদি আপনাকে বলি কি বুঝবেন? পাগল হয়ে গেছে, কি বলছে? এখন ওরা যে জিকির করছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এই জিকির করতে করতে বাসের মাথা ভেঙে ছিঁড়ে পড়ছে, একটা আরেকটার গাড় পড়ে ছিঁড়ে ছুটে ফেলে দিচ্ছে, মাইক ভেঙে ফেলে দিচ্ছে, না পেরে সে ডেকোরেশন আলা দিয়ে দেবে। এরকম হয় না, আমার না কথা ধরে মারে মাইক যায় যায়, এরকম ভণ্ডামি করা শুরু করেছে যে এই যে জিকির গুলা করে শুধু ইল্লাল্লাহ জিকিরে আল্লাহকে শোনে। এখন আমি আপনাকে অসম্পূর্ণ বাক্য বললে আপনি কি বুঝবেন? আরো শুধু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ মানে হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এখন আল্লাহ ছাড়া কি বলা লাগবে না? এখন আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই, ইলাহা ইলাহ সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাহলে তো পূর্ণাঙ্গ প্রকাশ পায় নাকি? কিন্তু শুধু বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ প্রকাশ পায়। তা আল্লাহকে শোনে না মাইতে? আল্লাহ তো জাহান্নাম দিতেই পারে এইটুকু বলার জন্য, কারণ আপনি পূর্ণত্ব। এখন আমি যদি বারবার আপনাকে পূর্ণত্ব প্রকাশ না করে খানিকটা বলে থেমে যায়, খানিকটা বলে থেকে যায়, আপনি আমার মারবেন না? এই হুজুর কি বলে রে, খানিকটা বলে থেমে যাচ্ছে, খানিকটা বলে যাচ্ছে, পুরোপুরি বাক্য না বলে ধরে মারবে না? তো ওরা বারবার আল্লাহ নামে বলছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি বলা লাগে না? আল্লাহ বসে থাকবে কিছু না বলে, কিছু না বলে। এটা সামাজিক মানে এটা সাধারণভাবে বাস্তবতার দিকে বিবেচনা করলে এটা ছাগলও বোঝে যে শুধু ইল্লাল্লাহ বললে আল্লাহ কি বুঝবে? ইল্লাল্লাহ মানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা জিকির করো, এটা জিকির আবিষ্কার করেছে, ভণ্ডামি করার জায়গা খুঁজে পায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আমার জিকির করো ভয় ভীতি ব্যাকুলতা সহকারে। আরে শয়তানের দল, আল্লাহ জিকির ভয় ভীতি ব্যাকুলতা দূরের কথা, জিকির করার দ্বারা এমন এসে উঠে যাচ্ছে, বাসার মাথায় উঠে যাচ্ছে, গাছের মাথায় উঠে যাচ্ছে, জিকির করতে করতে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। ওরা শয়তান তো জিকির করার দরকার পাকড়া পুরো গাছে দেখা দেখা ওই বেলা ওদের রেস্কে কমে যায়। খেজুর গাছ, পাকড়া গাছ এগুলো দেখলে ওদের রেস্কে কমে যায়, আর গাছে ওঠে না। কিন্তু মেঘলি গাছ দেখলে হুড়ুকে উঠে যায় আর দেখায় আমার বাবার রেস্কে দেখো। আবার এই যে শয়তানের জন্য আরো জিকির বেড়ে দিয়েছে, এই জিকিরের কোনো মানেই হয় না, ওখানে শুধু বাবা ছাড়া আর কিছুই না। যে জিকির গুলো শুনলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। শুধু হাসির খোরাকের জন্য ওরা জিকির তৈরি করেছে, অরিজিনাল কিন্তু জিকির ওরা আল্লাহ খুশির জন্য করে। যেমন ধরেন নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইল নবীর পাইলে। মাশাআল্লাহ জিকির, এটা জিকির। নবীর প্রেমে পাগল হয়ে মাহফিলে এসেছে, মানলাম, মেনে নিলাম। নবীর প্রেমে পাগল হয়ে মাহফিলে এসেছে, হুকুর হুকুর আবার আল্লাহ নবী হুকুর হুকুর করেছে।
করেছে। এখন আমি যদি একজন মানুষ এত কথা বলে, ওই ওনারা আবার বক্তব্য দিয়েছে, হ্যাঁ অমুক জায়গার অমুক ছেলে এত বড় বড় কথা বলেছে, বাস দিয়েছে, তোকে বাস দিলাম না, এটা তারা ছাগলেও বোঝেছে জিকির, এটা হোম করে কোনো জিকিরই না, শয়তানি। এরা বাপ দাদার প্রতিষ্ঠিত করা জিকির এরা তৈরি করেছে, মানে বাপ দাদা তৈরি করা জিকির প্রতিষ্ঠিত করতে চায়। আজ পর্যন্ত আপনারা যত জায়গায় দেখতেছেন আল্লাহর জিকিরের অর্থ প্রকাশ পাচ্ছে না। আল্লাহর জিকিরে আল্লাহর নাম নাই, সেগুলো জিকির না, সেগুলো জিকির হতে পারে না, সেগুলো এই শয়তানের দল আল্লাহর জিকিরের নামে নিজেদের বাপ দাদার ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, আর এখানে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিভাবে জানেন? একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। একজন মুরব্বী আমার নিজে দেখা, উনি ওই যে হ্যান্ড মাইক আছে গলায় ঝুলিয়ে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আজ বিকাল আসরের সময়, আসরের নামাজ বাদ আপনাদেরকে কোরআনের তালিম শোনানো হবে, আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আমন্ত্রিত। এখন একজন জিজ্ঞাসা করছে, চাচা আপনি তো খুব কষ্ট করে এই কাজগুলো করছেন, আপনাকে বেতন দেয়? বল না, আপনি এই কাজগুলো করছেন আল্লাহর জন্য। ভালো কথা, মেনে নিলাম। তা আপনি আল্লাহর জন্য করছেন, এইগুলো শিখছেন কোথা থেকে? বলছে আমার চরমনাথ পীর সাহেব বলেছে, আমার পীর সাহেব, আমি বিশাল বড় ভক্ত, আমার পীর সাহেব হুজুরের সিলিং ফ্যান, আমি আমার পীর সাহেব হুজুরের বিশাল বড় ফ্যান, বিশাল বড় ভক্ত আমি। তো আমার পীর সাহেব হুজুর বলেছে যে তুমি প্রতিদিন দাওয়াত দিবা, লোকজনের দাওয়াত দিয়ে কোরআনের কথা শোনাবা। আচ্ছা বলেন তো, শুধু মসজিদে দাওয়াত করে দিলে কি মানুষ হেদায়েত হয়ে যাবে? অত সোজা? শোনেন, মসজিদে বসে বসে দাওয়াত দিলে যদি জান্নাত পাওয়া যাইতো, আল্লাহর জান্নাত পাওয়া যেত, মনে রাখবেন। খানকায় বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে যদি জান্নাত পাওয়া যাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কোনদিন জিহাদের ময়দানে ডাকতো না। জিহাদের ময়দানে সাহাবাদেরকে ডেকেছেন এবং নিজের দাঁত শহীদ হয়ে গিয়েছে, মাথায় হেলমেট ভেঙে লোহা ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারতেন নিজের মসজিদে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে, পারতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করে বসে বসে জান্নাত কিনতে পারতেন, কিন্তু জীবনে সম্ভব না বলে তিনি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। বলেন ঠিক কিনা? ওনারা জিকির করে জান্নাত কিনবে, আবার হাসরের মাঠে জাহাজও চালাবে, জাহাজও চালাবে, হ্যাঁ পানি দিয়েছে। হেতারা হানি হয়েছে, হিয়ানা হাগলনি, হেতারা হানি হয়েছে। এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতা ওয়াযকুর ইসমা রাব্বাকা বুকরাতাও ওয়া আসীলা। সূরাতুল দাহর থেকে বলছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমার রবের নামে জিকির করো সকালে এবং বিকালে, সকাল সন্ধ্যায় সর্বসময়ে। এখনো যদি সারা দিন ধরে লাফাই, ওর মাজা থাকবে। ওরা যে জিকির বের করেছে লাফালাফি জিকির, ওই জিকির যদি সারা দিন ধরে করে মাজা থাকবে। এবার ভালো করে বুঝবেন, ও যে জিকির তৈরি করেছে ইল্লাল্লাহ জিকির, জিকির, ওই জিকির করতে গেলে লাফানো লাগবে। লাফানো ছাড়া ওই জিকির করতে পারবে না। এখন জিকির যদি সারাদিন ধরে করে, ওর মাজা তো মাজা, ও নিজেও থাকবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, তোমরা তোমার রবের জিকির করো, রবকে স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন সকাল সন্ধ্যায় স্মরণ করার মানে হলো আমরা প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নামে করা। ঠিক কিনা? খেয়াল করেন এদিকে। মানে আপনি যদি এখন খেলার মাঠে যান, তাও বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে যাওয়া লাগবে, যাই করবেন আল্লাহর নামে করলে সেটা জিকির, সেটাই বোঝাতে চাচ্ছে সকাল সন্ধ্যায় আল্লাহর নামে জিকির করো। কিন্তু সেটা ওরা জিকির বলে মানে না, ওরা সেটা মনে করে ইল্লাল্লাহ জিকির করে জিকির। একজন বরিশালের বক্তা, নাম আমার মনে নাই, সে জিকিরের কথা বলতেছে, ওয়াজ করছে, আমি তার কণ্ঠ নকল করছি। বলছে যে বেটার সোহে সর্বনা লাগা জিকিরের নাচানাচি দেখতে পারে না, হে বেটার সোহে আমার খানা হচ্ছে নাউজুবিল্লাহ, মানে বাড়ি যে বলে আপনারা মোর কথা বলতে পারছে, হে বেটা কয়টা আছে যে হে বেটা, যে বেটার সোহে সর্বনা জিকির এলাকা নাচ না দেখতে পারে না, হে বেটার সোহে মালা খানা হচ্ছে। খাটা মানে গজব, বলছে এর হারে যে বেটার মনে জিকির হরণের সময় মালা, জিকির হরণের সময় নাচ না উঠে না, হে বেটার মনে মালা খাদা হচ্ছে। এটা কোনো কথা হইল?
যে লোক জিকির করার সময় নাচ না ওঠে না, যে লোকের মনে, সেই লোকের মনে আল্লাহর গজব পড়েছে। নাউজুবিল্লাহ মধ্যে বের হলো না? সাধ্য জানা তো গলায় খুব জোর হয়, যখন কোমরে একটা ঢুলানো দেয় তখন তো খুব জোর হয়, এখন জোর হচ্ছে না কেন? আচ্ছা, আবার বলছে যে সর্বনাশ জিকির আলাদের যে নাচ না হয়, নাচ নাচে দেখতে পারে না, চোখে আল্লাহ খারাপ হয়েছে। আচ্ছা, আপনারাই বলেন, এই যে এতক্ষণ ধরে আয়াতগুলো বললাম, এখানে কোনো নাচানাচি আছে? আল্লাহ নাচতে বলেছে? ওরা যে নাচানাচি বের করে বলছে যে নাচানাচি যে দেখতে পারেন তারা আল্লাহর গজব করেছে, তাহলে এটা কত বড় খারাপ চিন্তা করছেন? এই জিকির যারা করে মনে রাখবেন, ওরা মুসলমান না, তারা স্বার্থবাদী শয়তান। ওই যে বললাম না যে ওই হুজুর মসজিদে দাওয়াত দিয়ে বেড়ায়, মসজিদে কোরআনের দাওয়াত দিয়ে বেড়ায়, বাস ওই পর্যন্ত শেষ। কিন্তু মূল কথাগুলো বলবে না, যে আল্লাহ রাসূল জিহাদ করতে বলেছে, আল্লাহ রাসূল যে কায়েমের কথা বলেছে, ওই কথাগুলো বলবে না। বললে মার খাবে ভিতরে তো নাই। যেমন এই যে অনেক হুজুর আছে, অনেক আলেম আছে, ওরা জালেম, ওরা শয়তানের দল, ওরা শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু দিন কায়েমের কথা বলা যায়। সুদ খাচ্ছ খাও, ঘুষ খাচ্ছ খাও, 180 মাইল থেকে চালাও, কোনো সমস্যা নেই, কারণ স্বার্থ হাসিল হচ্ছে, ঠিক না? এই যে একজন বক্তা আছে, ও যুবক তোমরা বিড়ি খেও না, সিগারেট খেও না, নামাজ পড়ো, রোজা রাখো। ও যুবক নামাজ পড়ছো ঠিক আছে, বিড়ি খেও না, কিন্তু ভাইরা সুর দিয়ে পাগল করে ফেলাবে, ওইরে পাগল করে ফেলাবে, সুর মাধুর্যতায় মন বলে নাবি দিয়ে পড়বে, সমস্যা নেই, কিন্তু মায়ের খাওয়া কথা বলবে, মায়ের খাওয়ার কথা বলবে না। আবার অনেক আছে, বন্ধুরে ও বন্ধু যার কান্দায় চোখের পানি বদনাম না হতে পারো ফেলাবে, বন্ধুরে টান দিয়ে 10 মিনিট পাস। আচ্ছা, ওরা কি তাফসীর করতে আসে না ফাজলামি মারতে আসে? বলেন, এরা আলেম আছে না? অবশ্যই আছে। ওরা তাফসীর করতে এসে টান দিয়ে আধা ঘন্টা, আর বাকিগুলো নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খাচ্ছ খাও, ঘুষ খাচ্ছ খাও। ইসলামী আইন প্রতিষ্ঠা করার কথা কোনোদিন বলে না, কারণ বললে মায়ের খাওয়ার কথা কোনো বলবে না, বরং সেই কথাগুলো বলে আরো সুনাম কেনে এবং স্বার্থগুলো হাসিল করে। দেখবেন যারা এই কথাগুলো বলে, ওদের অনেক হাদিয়ার গ্রহণ আসে, ওই টাকাগুলো নিয়ে গুড়ি বানাইছে এরকম, একেবারে সে 50 মণ ওজনের তেলের ব্যারেল। এই শয়তানের দলে আলেম না জালেম? বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জিকির করতে বলছেন কেমন ভাবে, আর আমরা জিকির করছি কিভাবে? আমরা জিকির করছি শয়তানি করে, মারামারি করে, হিড়াহিড়ি করে, বাঁশের মাথায় উঠে। আর আল্লাহ আমাদের ভয় ব্যগ্রতা ভীতি সহকারে জিকির করতে বলেছে। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুল্লাহ ফাযকুরু আলা আল্লাহি ওয়ালা ফিল আরদি মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, আমার নিয়ামতের কথা স্মরণ করো, এবং এই পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ তাআলা সূরা আরাফের 74 নম্বর আয়াতে বলেছেন, সূরা আরাফ বাড়িতে মিলাবেন 74 নম্বর আয়াত। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জিলালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তিনটাই আছে, মিলাবেন। আবার তাফসীরে জিলালিল কোরআন থেকে বললে অনেকের গায়ে বাঁধে, কারণ ওই কাটা কথা দেওয়া থাকে, ওইটা থেকে বললে অনেকে মাঝখান থেকে ইট ছড়ে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এবার আপনারাই বলেন, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া কি ইল্লাল্লাহ বললে হয়ে যায়? হয়? বলেন। এই যে এরা ইল্লাল্লাহ জিকির করছে, এর মানে কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া হয়ে গেল? না, কোনোদিন সম্ভব নয়। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আপনাকে আল্লাহর পরিপূর্ণ বিধান মানার মানেই হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিলেন, আমার দিন কায়েমের জন্য জীবন তোমাদের দিতে হবে, আমার দিনের জন্য তোমাদের লড়তে হবে, আমার পাঠানো দিনের জন্য তোমাদের
তোমাদেরকে দাওয়াত দিতে হবে। এবং আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি নিশ্চয় পৃথিবীতে খলিফা প্রেরণ করতে যাচ্ছি পৃথিবীতে। এই জন্য যেন আমার দিনকে প্রচার প্রসার করে। আর আপনি প্রচারের দরকার নেই, শুধু বাপ দাদা জিকিরে পড়ে আছেন, খানকায় বসে জিকির করলে জান্নাত পাওয়া যাবে। অত সোজা, অত সোজা। মামুর বাড়ি আবদার, মামুর বাড়ি আবদার নাকি জান্নাত? জিকির এত, জিকির মানে শুধু হুকুর করা না, জিকির মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না, জিকির মানে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তো বলতে পারতো ইন্নী জাইলুন ফিল আরদি না ইন্নী জাইলুন ফিল মাসজিদি খলিফা। ইংলিশে আর্টস মানে কি? যারা শিক্ষিত আছেন, ইংলিশে আর্টস মানে কি? পৃথিবী। আর আরবিতে অনুরূপ, আর্টস মানে পৃথিবী। আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করছি। এখন আল্লাহর প্রতিনিধি যারা, তারা এসে পূর্ব করার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহ তো বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল মাসজিদি খলিফা, শুধু মসজিদে দাওয়াত দেওয়ার জন্য খলিফা পাঠালাম, কিন্তু বলেছে? বলেন নাই। আল্লাহ তো বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল মাদ্রাসাতে খলিফা, মাদ্রাসায় বসে বসে দাওয়াত দেওয়ার জন্য খলিফা, বলতে পারতেন না? বলেছে? আল্লাহ তাআলা তো বলতে পারতেন খানকায় বসে বসে জিকির করার জন্য খলিফা পাঠালাম, পাঠাইছে না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠালাম পৃথিবীতে আমার দাওয়াত পৌঁছানোর জন্য। আমি খলিফা পাঠাইছি আরদি, পৃথিবীতে মসজিদে নয়, মাদ্রাসায় নয়, খানকায় নয়, দরবার শরীফে নয়, জিকির করার জন্য আমি পাঠাইছি, কিন্তু সেগুলো পৃথিবীতে আমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। আর ওনারা বসে বসে, হ্যাঁ বসে আছেন, আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জান্নাত কেন? ওনার বাবা বলে জান্নাত, জান্নাতে নিয়ে যাবে জাহাজে করে। তোর বাবা নিজে জান্নাত পাবে কিনা গ্যারান্টি আছে? বলেন আছে? আপনি কি বলতে পারবেন যে আমি জান্নাতি? কনফার্ম বলতে পারবেন? তোর বাবা যে বললেন আমি জাহাজে করে নিয়ে যাবো, ও কি নিজে জান্নাতে যাবে? আমাদের নবী ব্যতীত অন্যান্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। আপনারা সবাই জানেন অন্যান্য নবীরা পর্যন্ত বলবে ওই নবীর কাছে যাও, শেষ নবীর কাছে যাও, শেষ নবীর কাছে যাও। আর উনি কনকের কে হয়ে কি করেছে? জান্নাতে নিয়ে যাবে। জান্নাত ওনার মামুর বাড়ির আবদার, শ্বশুর বাড়িতে কিনে পাঠাইছে, যৌতুক দিলে মনে দিলে মনে। অত সোজা? জান্নাত যৌতুক দিতে পারে না, মোটরসাইকেল মোবাইল দিতে পারে, জান্নাত দিতে পারে না। তুমি জিকির করে জান্নাত কিনবে? অত সোজা? তো যাই হোক, জিকিরের ব্যাপারে আমাদের উদাসীন হলে চলবে না। জিকিরের ব্যাপারে উদাসীন হলে চলবে না। আল্লাহ তাআলা উদাসীন হতে নিষেধ করেছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আসলে জিকির কি জিনিস, ব্যাখ্যা বোঝা লাগবে। আমি এটুকু সময়ের ভিতরে কতটুকু ব্যাখ্যা বোঝাবো? জিকির কি জিনিস ব্যাখ্যা বোঝা লাগবে, বুঝে মানা লাগবে। শুধু জিকির মানে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা গাছে উঠে গেছে, অত সোজা না। না, জিকিরের ভিতরে আল্লাহর নাম থাকা লাগবে, জিকিরের ভিতরে আল্লাহর নামের মাধুর্য থাকা লাগবে। আল্লাহ তাআলা বলছেন যে সূরাতুল জুমার ভিতরে বলছেন যে তোমরা শুক্রবার জুমার দিন নামাজ অর্থাৎ জিকিরের পরে, জিকির মানে কিন্তু সালাত, জিকির মানে সালাত, জিকির আদায়ের পরে তোমরা বেরিয়ে পড়ো, কাজ করো, নিজের হালাল রুজির সন্ধান করো। আল্লাহ তাআলা এই কথা বলছে। তাহলে যারা খানকায় বসে বসে জিকির করে, বাইরে কোনো হালাল রুজির সন্ধান করে না, ওরা এই আয়াতের বিপরীতে গেল না? বিপরীতে গেল কিনা? আবার ওরা বড় বড় আল্লাহর ওলি, আল্লাহর ওলি না বলি, ওরা বড় আল্লাহর ওলি, ওরা আল্লাহর ওলি হয়ে ওরা হাদিস দিচ্ছে যে আমরা এই জিকির করলে আল্লাহ খুশি হবে। অথচ আল্লাহ বলছে তোমরা নামাজ আদায় করে মসজিদে থেকে না, বেরিয়ে যাও, হালাল রুজির সন্ধান করো। আমি এখানে বসে থাকি, ভাত কি হেঁটে হেঁটে আমার মুখে আসবে, খাবার আমার মুখে আসবে? অত সোজা না। এই জন্যই ওরা নিজের বাপ দাদার প্রতিষ্ঠিত ধর্ম বের করে পীরগিরি মাজারগিরি করে, এবং সেখানে ওদের কষ্ট করা লাগে না, মুরিদরা যা দেয় ওই খেয়ে বুড়ি বড় করে। আর রাষ্ট্রের থেকেও পায়, কারণ রাষ্ট্রের বিরোধিতার কথা বলছিল। এখন আমি যদি ইসলামী আইন প্রতিষ্ঠা করার কথা বলি, এখন আমি যদি হক কথা বলি, এখন আমি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলি, এখন আমি যদি এলাকার রাস্তাঘাট উন্নয়নের কথা বলি, আমার পিছন থেকে কত বড় বাস ঠালবে তার কোনো সীমানা থাকবে না। কিন্তু ওরা তো বলবে না, ওদের বাস তো বাস, ওদের সোনা মজো করে ডেকে বসে খাইতে দেয়। এই জন্য ওরা ওইগুলোই ভালোবাসে, ঠিক কিনা? এখন আমি যদি বলি যে আমাদের অনেকে আছে রাস্তাঘাটের ব্রিজ, কালভার্ট, কারেন্টের পিলার সব কাঁচা লবণ দেখিয়ে ফেলে দিচ্ছে, ফেলছে না মনে হয়? যদি নাই ফেলতো রাস্তা আছে কাঁচা থাকতো না, কাঁচা গিলে ফেলে দিচ্ছে। এইরকম
কথাগুলো বলে না, কারণ বললে মার খাবে। আর এইরকম কথা বলে আজকে অনেক আলেম দেখেন শহীদ হয়েছে। শহীদ হয় না আলেমরা? আজকে কত আলেম, কত কোরআনের পাখিরা শহীদ হয়েছে হক কথা বলার কারণে। আমির হামজা কত বছর জেল খেটেছে এই হক কথা বলার কারণে। আর ওরা বলে না মায়ের খাতে। তাহলে ওদের এই জিকিরগুলো কি কাজে আসলো? আল্লাহর কোরআনের বিপরীতে গেলে কোনো জিকিরের দরকার আছে? যাই হোক, আমি এতক্ষণ ধরে যা বললাম স্যার সর্বমূলে এটাই বলতে চাই, জিকির শুধু দেখলে মানলেই হবে না, বুঝে মানা লাগবে। জিকির শুধু করলেই হবে না, বুঝে মানা লাগবে। বাবা ঠিক আছে না ভুল? বাবা এই যে আমি গত কয়েক মাস আগে আমরা কুয়াকাটা শিক্ষা সফর গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে। সেখানে যাওয়ার পথে সম্রাট খান জাহান আলীর মাজারে গিয়েছি দেখার জন্য। সম্রাট খান জাহান আলী কি খারাপ ছিল না? কিছু, তিনি ভালো ছিলেন, কিন্তু তার মাজার যারা দেখাশোনা করে ওদের ঘড়ি এইরকম, মানে ওদের সাথে যদি কেউ কোলাকুলি করতে যায় তা ওর পশ্চিম কেন বুকে বুক বাঁধবে না, বুড়ি পর্যন্ত সে। এবার আমরা যখন ঢুকছি বলতেছে ভাইরা আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে কিছু দেন, বুঝতে পারছে? আর দেখলাম পান খেয়ে গেজে ফেলেছে। তা ওরা, আমি বললাম ভাই আপনি পান খাচ্ছেন করতে ওই লোকটা দিয়ে গেল। তা আমি বললাম না আমি খুশি হয়নি। আমি বললাম আমি খুশি হয়নি। ওনারা কত সুন্দর করে বলছে আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে কিছু দেন। কেন শয়তান তোদের কাজ করা তৌফিক আল্লাহ দেয়নি? আল্লাহ তোর বডি দিয়েছে, কত সুন্দর দেহ দিয়েছে, তোর কাজ করাতে মানুষের কাছে নিষ্কাশ। এরকম শয়তান বদমাশ আছে না নাই? মাজার পূজা করে নিজের স্বার্থ উদ্ধার করে। আর ওখানে ওই এই কথাই বলতে চাচ্ছে যে এই জিকির যারা করে, এরকম মাজার পূজা যারা করে, এরা মনে করেন যে জান্নাতে যাওয়ার আশা করা অত সোজা না। এরা বলে দিয়েছে কনফার্ম জান্নাতে জাহাজে করে নিয়ে যাওয়া অত সোজা না। জাহাজ হাসের মাঠে পানি হবে না, জান্নাতে নিয়ে যাবে জাহাজে করে। যাই হোক, জিকির আমাদের দরকার, জিকির আমরা করবো, কিন্তু বুঝে শুনে করা লাগে। আন্দাজে উল্টো পাল্টা জিকির নিয়ে বসে থাকলে হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন আমার কথা? তো যাই হোক, ছোট্ট টাইমের ভিতরে আমি সব কথা বোঝাতে পারি না। আমার এখন অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে, আমি সবগুলো বলতে পারি নাই। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আরো একদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।